আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট কর্তৃক আয়োজিত ই-লার্নিং প্রোগ্রামে আপনাকে স্বাগত। পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে আমরা অনেক সময় দ্বিধায় ভুগি। একটি কোম্পানি কি সত্যি আর্থিকভাবে শক্তিশালী? কোম্পানি কি তার ধারের টাকা সময় মতো পরিশোধ করতে পারবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি সহজ আর্থিক সূচকে, যার নাম কারেন্ট রেশিও বা চলতি অনুপাত। আজ আমরা অত্যন্ত সহজভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সহজ কথায় কারেন্ট রেশিও হলো একটি কোম্পানির আর্থিক সক্ষমতার মাপকাঠি। একটি কোম্পানি আগামী ১ বছরের মধ্যে যে টাকাগুলো পরিশোধ করতে বাধ্য, সেই টাকা পরিশোধ করার মতো নগদ অর্থ বা সম্পদ কোম্পানির হাতে আছে কিনা তা এই রেশিও দিয়ে বোঝা যায়। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বোঝা যায়। ধরুন রহিম মিয়া একটি ছোট দোকান আছে। আগামী ১ মাসের মধ্যে তাকে বিক্রেতাদের ১০,০০০ টাকা পরিশোধ করতে হবে। অন্যদিকে রহিম সাহেবের ক্যাশ বক্সে আছে ১৫,০০০ টাকা এবং দোকানে তার ৫,০০০ টাকার পণ্য মজুদ রয়েছে, যা দ্রুত বিক্রি করা সম্ভব। অর্থাৎ তার মোট চলতি সম্পদ রয়েছে ২০,০০০ টাকা এবং তার দায় রয়েছে ১০,০০০ টাকা। এখানে তার কারেন্ট রেশিও হলো 2, অর্থাৎ তার যা ধার আছে তার বিপরীতে দ্বিগুণ সম্পদ রয়েছে। তিনি বেশ নিরাপদ। শেয়ার বাজারে কোনো কোম্পানির ব্যালেন্স শিট দেখলে আপনি নিজেই এই রেশিও বের করতে পারবেন। এর সূত্রটি হলো চলতি সম্পদ ভাগ চলতি দায়। এখানে চলতি সম্পদ মানে হলো নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স এবং এমন সম্পদ যা ১ বছরের মধ্যে টাকায় রূপান্তর করা যায়। আর চলতি দায় হলো সেই সব ঋণ বা পাওনা যা ১ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এবার আমরা আদর্শ মান নিয়ে কথা বলি, অর্থাৎ একটি কোম্পানির কারেন্ট রেশিও কত হওয়া উচিত। সাধারণত 2:1 রেশিওকে আদর্শ ধরা হয়, অর্থাৎ প্রতি ১ টাকার বিপরীতে ২ টাকার সম্পদ থাকা উচিত। যদি কারেন্ট রেশিও বা চলতি অনুপাত ১-এর কম হয়, তাহলে বুঝতে হবে যে কোম্পানিটি তার স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে পারে। এটি বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আবার এই চলতি অনুপাতের মান যদি ৫, ৬ বা এরও বেশি হয়, তবে বুঝতে হবে কোম্পানি তার অলস টাকা অলসভাবে বসিয়ে রেখেছে, যা সঠিকভাবে ব্যবসা খাটাতে পারছে না। বিনিয়োগকারী হিসেবে মনে রাখবেন, কারেন্ট রেশিও বা চলতি অনুপাত একটি গুরুত্বপূর্ণ সূচক হলেও এটি একমাত্র বিচার্য বিষয় নয়। ভিন্ন ভিন্ন খাতের যেমন ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সেক্টরের জন্য আলাদা রেশিও ভিন্ন হতে পারে বা আদর্শ মানও ভিন্ন হতে পারে। তাই বিনিয়োগের আগে কারেন্ট রেশিও দেখার পাশাপাশি কোম্পানির ব্যবসার ধরন এবং অন্যান্য আর্থিক বিষয়গুলো যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। পুঁজিবাজার সম্পর্কে আরও জানতে এবং দক্ষ বিনিয়োগকারী হতে বিআইসিএম এর সাথেই থাকুন। ধন্যবাদ।